নেক্সটে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন 4 সেকেন্ড অ্যাড সেট করে দেওয়া আছে অ্যাডমিন প্ল্যান থেকে। এই অ্যাডমিন প্ল্যানটা থেকে কিন্তু অল কন্ট্রোল করতে পারবেন, কন্ট্রোল, ঠিক আছে। দেখুন 4 সেকেন্ড পর এখানে অল স্কিপ চলে এসেছে, আমরা স্কিপ করে দিয়ে এখানে অ্যাডটা কেটে দেবো। জাস্ট স্টার্টআপে যেভাবে কাজ করেন সেভাবে কাজ করলে হবে এবং বিস্তারিত আমি বুঝিয়ে দেবো। আবার ভিউ যে অপশনটা আছে, ভিউ সাকসেস লেখাটা কোন জায়গায় আসে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। যখন টাক্সে ইউজার ক্লিক করবে, ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন এখানে যে ওয়েট টাইমটা আছে, ওয়েট টাইমটা শেষ হওয়ার পর দেখবেন ভিউ সাকসেস চলে আসবে, ঠিক আছে। এখানে আপনি বাংলাও টাইপ করে দিতে পারেন, কোনো রকম সমস্যা নেই। তো এখানে দেখতে পাচ্ছেন চলে এসেছে এই যে ভিউ সাকসেস, যেভাবে লেখা আছে সেমভাবে আপনি এখান থেকে এগুলো চেঞ্জ করে দিতে পারবেন, কোনো রকম সমস্যা নাই। সো দেখতে পাচ্ছেন 30 সেন্ট এবং এখান থেকে দেখতে পাচ্ছেন 38 সেন্ট আর্নিং। সো ইসিপিএম মিনিমাম $1 প্লাস আপনি সবসময় পেয়ে যাবেন এবং একাউন্টে পারবেন কন্ট্রোল, ঠিক আছে। দেখুন 4 সেকেন্ড পর এখানে অল স্কিপ চলে এসেছে, আমরা স্কিপ করে দিয়ে এখানে একটা কেটে দেবো। জাস্ট স্টার্টআপে যেভাবে কাজ করেন সেভাবে কাজ করলে হবে এবং বিস্তারিত আমি বুঝিয়ে দেবো আবারও। সো টোটাল ইউজার, ব্লক ইউজার যারা OneTask অ্যাডমিন প্ল্যান ব্যবহার করছেন তারা জানেন কিভাবে এটা কন্ট্রোল করতে হয় এবং যারা নতুন আছেন তাদের জন্য একটু শিখিয়ে দিই। সো এখানে দেখতে পাচ্ছেন সেটিং অপশন, অ্যাপ সেটিং অপশন, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আইডি দেওয়া আছে, ঠিক আছে। ইউ ডু অ্যাপ কি, ঠিক আছে, দেখতে পাচ্ছেন অ্যাপ কি কিন্তু এখানে দেওয়া আছে অ্যাডমিন প্ল্যানে, দেখতে পাচ্ছেন, দেখতেই পারছেন। সো এখানে টাস্ক অন না অফ সেটাও কিন্তু আপনি এখানে সেট আপ করতে পারেন। এখানে ইনভ্যালিড ক্লিক মানে 10টা ভুল ক্লিক করলে কোনো ইউজার যদি 10 বার ভুল অ্যাডে ক্লিক করে তার অ্যাকাউন্ট অটোমেটিকলি ব্লক হবে এবং কয়টা ভুল ক্লিক করলে ব্লক করবে সেটা কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। এবং এখানে টাস্ক মানে পার টাস্কে কত পয়েন্ট দিবেন দেখতে পাচ্ছেন, 10টা অ্যাড মানে এখানে টাস্ক ভিউস যে টার্গেটটা আছে এখানে দেওয়া আছে, 10টা অ্যাড ভিউ করে সে পাবে 80 পয়েন্ট, ওকে। এখানে যদি আপনি পয়েন্ট কম বেশি করে দিতে চান সেটাও এডিট করতে পারবেন এবং আপনি ব্রেক টাইম রাখবেন কিনা এখানে আনলিমিটেড দেওয়া আছে, আনলিমিটেড কাজ করলেও কোনো রকম সমস্যা হবে না এবং আপনি যদি চান ব্রেক টাইম দেওয়া তা সেটাও দিতে পারেন। এখানে টাইম 1 মিনিট দিলে 1 মিনিট পর পর কাজ করতে পারবে, 10টা অ্যাড দেখতে পারবে। তারপর এখানে ক্লিক টাইম এখানে 20 সেকেন্ড দেওয়া আছে, সো এটাই থাকবে ডিফল্টভাবে। এবং ইমপ্রেশন আমরা কিন্তু 5 সেকেন্ড করে আমাদের প্রতিটি অ্যাড শো করাচ্ছে, দেখুন ওয়েট এখানে কিন্তু দেখতে পাচ্ছেন টাস্কে ক্লিক করলাম এবং এখানে একটা বিষয় দেখুন এখানে দেওয়া আছে ইমপ্রেশন ওয়েট সেকেন্ড, সো 5 সেকেন্ড নিচে দেখুন 5 সেকেন্ড দেখতে পাচ্ছেন। এখানে টাইম কোন হচ্ছে দেখুন একটা, এখানে কিন্তু টাইম কোন হচ্ছে 4 সেকেন্ড 5 সেকেন্ড করে টাইম কোন শুরু হয়েছে। সো এই 5 সেকেন্ডটা কিন্তু এটা এখানে 5 সেকেন্ড করে রাখা হয়েছে। সো এখানে তারপর এখানে ক্লোজ আইকন আসলে একটা কেটে দিতে হবে। সো আমরা এটা স্ক্রিনটা ডিসে রাখি এবং বাটন টাইম কোনটা, সো এখানে বাটন সেকেন্ড টাইমটা হচ্ছে এই অ্যাপসটা ওপেন করে আপনাদেরকে বুঝিয়ে দিই। সো একটা কেটে দেওয়ার পর এখানে একটা টাইম দেখতে পাচ্ছেন, একটা টাইম আর শো করায়, সেটা হচ্ছে বাটন সেকেন্ড টাইম, ওকে ক্লিয়ার। তারপরে এখানে একটা সেটিং দেওয়া আছে দেখতে পাচ্ছেন ইনভ্যালিড ক্লিক, ঠিক আছে, মানে এখানে ফাইন, কেউ যদি ভুল অ্যাডে ক্লিক করে তাহলে এখানে কিন্তু ইউডুর কোনো অ্যাড ক্লিক নাই, যদি কেউ ক্লিক করে তার অ্যাকাউন্ট থেকে অটোমেটিকলি প্রতি ভুল ক্লিকে 10 পয়েন্ট করে মাইনাস করবে। এভাবে যখন সে 10টা অ্যাডে ক্লিক করবে ভুলভাবে মাইনাস কিন্তু হবে, প্রতি ভুল ক্লিকে 10 পয়েন্ট করে যাবে এবং তারপরে যদি 10টা এভাবে ক্লিক করে তাহলে তার অ্যাকাউন্টটি অটোমেটিকলি ব্লক হয়ে যাবে, ওকে ক্লিয়ার। এখানে সেই পয়েন্টটিও আপনি কম বেশি করে দিতে পারেন। তারপর পার রেফারে কত পয়েন্ট দিবেন সেটাও কিন্তু আপনি এখানে দিতে পারেন। ডেলি বোনাস, ডেলি বোনাসটা কোথায়, আমরা এখন ডেলি বোনাসটা চেক করব। ডেলি বোনাস এখানে আমরা ব্যাক করব, ব্যাক করে যে দেখতে পারবেন এখানে ডেলি বোনাসের কোনো অপশনে দেওয়া নেই। সো অ্যাডমিন প্ল্যানে এটা কিন্তু দেওয়া আছে। সো ডেলি বোনাসের জায়গায় এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন হাউ টু ওয়ার্ক, এখানে কাজের ভিডিও, ঠিক আছে। সো এটা ডেলি বোনাসের অপশন নাই। তারপরে এখান থেকে সাইন আপ বোনাস মানে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করলে কত পাবে 50 পয়েন্ট, এটা কম বেশি করে দিতে পারবেন এবং রেফারেল কমিশন কত পার্সেন্ট দিবেন 10%, মানে 10 দিলে 10% হয়ে যাবে, ওকে। এটা অ্যাপসটা বন্ধ অন অফ করে রাখতে পারবেন, এখানে নো করে দিলে অ্যাপসটা অন থাকবে এবং ইয়েস করে দিলে অ্যাপসটা বন্ধ হয়ে যাবে, ওকে। এরপর পাবলিক মানে এখানে পেমেন্ট হিস্ট্রিটা সবাই দেখতে পারবে কিনা সেটাও কিন্তু আপনি এখানে অন অফ করে দিতে পারেন। একটা জিনিস বুঝিয়ে দিই, সো এখানে কিন্তু এখন ইয়েস আছে দেখুন, শো পেমেন্ট যে অপশনটা আছে এখানে পাবলিক মেথডস আছে। সো আমি যদি এখন হিস্ট্রিতে ক্লিক করি, হিস্ট্রিতে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এখানে যতগুলো পেন্ডিং আছে সব এখানে 177টা কান্ট্রি ভিপিএন দেওয়া আছে। সো এখানে ভিপিএন অন অফ করতে পারবেন অ্যাপসের, আপনি যদি ভিপিএন দিয়ে কাজ করেন তাহলে ইয়েস করবেন আর ভিপিএন ছাড়া কাজ করালে নো করবেন। এখন বলতে পারেন ভাই আমি এই অ্যাড নেটওয়ার্কে ভিপিএন দিয়ে কাজ করবো না ভিপিএন ছাড়া কাজ করবো, সো আপনি দুটাই পারেন, ভিপিএন দিয়েও কাজ করলে কোনো সমস্যা নেই, ভিপিএন ছাড়াও কিন্তু যদি কাজ করেন ইসিপিএম ভালো পাচ্ছেন, ভিপিএন ছাড়াও কাজ করলে আপনার ইসিপিএম ভালো পাবেন, ভিপিএন যদি দিয়ে কাজ করেন ভিপিএন কানেক্ট করে কাজ করেন ইসিপিএম ভালো পাবেন, সমস্যা নেই, ভিপিএন ছাড়াও কাজ করা যাবে এই অ্যাড নেটওয়ার্কে, ভিপিএন দিয়েও কাজ করা যাবে, কোনো রকম প্রবলেম নেই এই অ্যাড নেটওয়ার্কে। এখানে আপনার সোশ্যাল মিডিয়া টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, ফেসবুক চ্যানেল লিঙ্ক, সাপোর্ট লিঙ্ক, সো এগুলো দিয়ে দিবেন, ঠিক আছে।
সো এখান থেকে আমরা এই সেটিংটা বাতিল করে অন্য সেটিংয়ে যাচ্ছি। সো এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপ সেটিং চলে গেছে, এডিট নোটিশ। সো এই নোটিশগুলো আপনি এগুলো চেঞ্জ করে নিতে পারবেন, ঠিক আছে। এগুলো নোটিশগুলো আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন, যে অ্যাপসের ভিতরে যে নোটিশগুলো শো করায় সাধারণত। সো এই যে নোটিফিকেশনে ক্লিক করে যে নোটিশগুলো শো করেছে এগুলো কিন্তু আপনি এগুলো চেঞ্জ করে নিতে পারবেন। ওকে, এরপর এখান থেকে আমরা চলে যাচ্ছি আরেকটা সেটিংয়ে। আমি স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে বুঝাই, সো অনেকে বোঝেন না, নতুন আছেন। সো পেমেন্ট মেথডস, দেখুন এখানে পেমেন্ট মেথড কিন্তু আপনার ইচ্ছা মতো অ্যাড করতে পারবেন। সো এখানে যদি আপনি আরও কোনো পেমেন্ট মেথড অ্যাড করতে চান, এখানে প্লাস আইকনটাতে ক্লিক করুন। আপনি এখান থেকে কি মেথড অ্যাড করবেন সেটা আপনার নেমটা, প্রথমে মেথডের নেম, তারপরে এখানে অ্যামাউন্ট কত পয়েন্টে উইথড্র, তারপরে এখানে ইন্টার বিকাশ নম্বর, নগদ নম্বর, রিচার্জ নম্বর এটা লিখুন। তারপরে কিসের মাধ্যমে উইথড্র দিবে ইউজার, নম্বর না ইমেল না টেক্সে, আপনি কিসের মাধ্যমে ইউজারকে পে করতে চাচ্ছেন সেটা। সো আপনার ইচ্ছা মতো কিন্তু পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন। এখানে যদি আপনি কয়েন বেস লিখে দেন তাহলে এখানে আপনার পয়েন্টটা দিবেন, কত পয়েন্টে কয়েন বেসে উইথড্র করতে পারবে, এবং ইন্টার এখানে কয়েন বেসে জিমেলটা দিবেন বা ওয়ালেট অ্যাড্রেসটা লিখে দিবেন। তারপর এখানে আপনার টেক্সে উইথড্র দিবে না জিমেলে উইথড্র দিবে সেটাও আপনি এখান থেকে সেট আপ করে নিতে পারেন। পেমেন্ট মেথড নিজে ইচ্ছা মতো অ্যাড করতে পারবে। ওকে, আবার সেটিং, তারপরে এখানে এক্সট্রা সেটিংয়ে কী কী আছে দেখতে পারবেন। এখান থেকে আপনি অ্যাপসের কালার চেঞ্জ করতে পারবেন। এখন আপনি চাইলে এখান থেকে আমরা এই কালারটা বা এই কালারটা আমরা এখন চেঞ্জ করব, ঠিক আছে। অ্যাপসের কালারটা আমরা এখান থেকে যখন তখন চেঞ্জ করতে পারবো। দেখুন এই কালারটা রাখলাম, রাখার পর এখন অ্যাপসের কালার আমাদের কি আছে, দেখুন অ্যাপসের কালার এটা আছে। আমরা এখান থেকে এটা এখানে ক্লিক করব, ক্লিক করে দেওয়ার পর এখন দেখতে পারবেন আমাদের অ্যাপসের কালার কিন্তু চেঞ্জ হয় নাই। কারণ হচ্ছে অ্যাপস থেকে বাইরে হতে হবে প্রথমে, তারপর আবারও অ্যাপসে ইন করতে হবে। ইন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপসের কালার চেঞ্জ হয়ে গেছে। ক্লিয়ার, অ্যাপসের কালারটা কিন্তু আমরা চেঞ্জ করে নিলাম, ঠিক আছে। আর এখানে আরও কিছু সেটিং আছে। সো এখানে সেটিংগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন, এখানে যেটা আছে এটাই থাক, কোনো রকম সমস্যা নেই। এবং শো টাইম, সো ইমপ্রেশন টাইম, এগুলো সব এনাবল করে রাখবেন, ঠিক আছে। এগুলো কোনো এখানে ক্লিক টাইম সাকসেস, এবং আপনি এখানে বাংলা দিয়েও লিখে দিতে পারেন, এগুলো এডিট করে বাংলা দিয়েও লিখে দিতে পারেন। এবং দেখতে পাচ্ছেন ইয়োর টাস্ক ইজ কমপ্লিট, এগুলো আপনি দ্যাট ভিউ সাকসেস, এই ভিউ সাকসেস এগুলো লেখা করলে এগুলো আপনাদের দেখে। এখানে দেখতেছেন ভিউ যে অপশনটা আছে, ভিউ সাকসেস লেখাটা কোন জায়গায় আসে এটা আপনাদেরকে দেখিয়ে দিই। যখন টাস্কে ইউজার ক্লিক করবে, ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন এখানে যে ওয়েট টাইমটা আছে, ওয়েট টাইমটা শেষ হওয়ার পর দেখবেন ভিউ সাকসেস চলে আসবে, ঠিক আছে। এখানে আপনি বাংলায়ও টাইপ করে দিতে পারেন, কোনো রকম সমস্যা নেই। তো এখানে দেখতে পাচ্ছেন চলে এসেছে এই যে ভিউ সাকসেস, যেভাবে লেখা আছে সেম ভাবে আপনি এখান থেকে এগুলো চেঞ্জ করে দিতে পারবেন, কোনো রকম সমস্যা নাই। সো দেখতে পাচ্ছেন সুন্দর অ্যাড আসতেছে, সব ইন্টেসিয়াল অ্যাড, ঠিক আছে, কোনো ব্যানার ট্যানার নাই, সব ইন্টেসিয়াল, শুধুমাত্র ইন্টেসিয়াল অ্যাডের জন্য এই অ্যাপসটা তৈরি করা হয়েছে। এরপর এখান থেকে আপনার পেমেন্ট, অল পেমেন্ট, এখানে ক্লিক করে দিলে যতগুলো পেমেন্ট এখানে চলে আসবে, ঠিক আছে। এবং যখন ইউজার পেমেন্ট দেবেন এখানে ইউজার পেতে ক্লিক করে এখানে অলে ক্লিক করে দেবেন, ক্লিক করে দিলে এখানে যতগুলো পেন্ডিং আছে সব এখানে শো করাবে। ওকে, এরপরে এখানে আছে অ্যাডমিন